আসসালামু আলাইকুম গাইস। প্রায় ১ মাস যাবৎ ১ মাস যাবৎ ভিডিও আনতে পারিনি কারণ ১ মাস ভরপুর আমন ধান কাটার সিজন চলতেছে। আমিও বাইরে ধান কাটতেছিলাম। ধান কাইটে আসে মোটামুটি আসার ১০-১৫ দিন তো হয়েই গেল। শরীর এত খারাপ ছিল, এত খারাপ ছিল। ভিডিও করার এনার্জিও ছিল না শরীরের ভিতরে। এরকম একটা অবস্থা খারাপ। শরীরে প্রচুর জ্বর ছিল কয়েকদিন ধরে। জ্বর কমলেও মন একদম ভালো নাই। শরীর স্বাস্থ্য খারাপ। ২-১ দিন ধরে সুস্থ মনে হচ্ছে। শরীরে একটু ভালো, ভালো লাগতেছে। তাই আজকে চলে আসলাম ঘাসের জমিতে একটু ঘাস কাটার জন্যে। বর্তমানে আমি গতবার ভিডিওতে ছাড়ছিলাম, যখন শেষবার ভিডিও ছাড়ছিলাম তখন হয়তোবা ভুট্টাগুলো বড়, বড় ছিল। এখন ভুট্টাগুলো পাকে ভুট্টা ছিঁড়ে মানুষ শুধু ডটালা পড়ে আছে। আর বর্তমানে আমাদের এদিকে যেহেতু ভুট্টা চাষ বেশি ছিল, তাই আমাদের এদিকে ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে মাঠে। বাইরের যে ঘাসগুলো আছে সেগুলো আছে বর্তমান পর্যাপ্ত পরিমাণ। আর ঘাস আমার যে জায়গা বর্তমান গাছের নিচে যে জায়গা, একবার ঘাস কাটলে প্রায় ২-৩ মাস তো লাগেই পরবর্তীতে ঘাস উঠতে। এই যে আমাদের সেই পাটের জায়গাটা ভিডিও হয়তো বা আপলোড দিয়েছিলাম মনে হচ্ছে যে পাটের জমি তৈরি করতেছি। এবার পাট বুনার পর পরে যে বৃষ্টি, সেই বৃষ্টিতে পাটের একবারে অবস্থা খারাপ। পাট বুনার পরের দিন থেকে বলতে গেলে প্রত্যেকদিন প্রায় বৃষ্টি হচ্ছে। বর্তমানে ঘাসের অভাবও নেই। এই পাটের জমি তো সেই প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। বর্তমান যদি আমাদের এলাকায় কারো 10টা থেকে বেশিও গরু থাকে, তাও সে বাইরের ঘাস দিয়ে চালিয়ে দিতে পারবে আর কি। তার বাইরের ঘাস দিয়ে চলে যাবে। তার নিজস্ব কোনো ঘাসের জমির প্রয়োজন নেই, কারণ যে দেখতে পাচ্ছেন সব ভুট্টার জমি, সবগুলো যাতে ঘাসে ঘাস, খালি ঘাস, খালি ঘাস। ঘাসের কোনো কমতি নেই। বলে ঘাস খাওয়ার মতো ওরকম গরুই নেই। 4টা গরু মাত্র, তাও তো আবার ছোট 2টা, ছোট 2টা বড়। তাই আমার ঘাস এখনো মোটামুটি বলতে গেলে সবগুলাই আছে। আর আমি যে জায়গাতে ঘাস লাগাইছি, একবার কাটলে 2-3 মাসও কাটা যায় না, কারণ ঘাসের জমি খুবই কমজোরি। চারিদিক দিয়ে বাঁশ ঝাড় গাছ, মাঝখানে এই জায়গাটা আমাদের গৃহস্থর। ওই যে আমাদের এই পাট ক্ষেত, এই যে আমার এই গৃহস্থ জায়গায় যেটাতে আমি ঘাস লাগাইছি, এখান থেকে এইটুক 4-5 হাত প্রস্থ। আর এদিক দিয়ে কি হবে, 20-30 হাত হবে। এখানে প্রায় 1.5 শতকের মতো জমি অন্যজনের। এই আমার ঘাস স্মার্ট নেপিয়ার যে জাতটা, বেশি আমি কাটিনি কারণ এখন তো চারিদিক থেকে ঘাস পাওয়া যাচ্ছে। এই দেখেন ঘাস, কি পরিমাণ ঘাস। চারিদিকে সব ঘাস, কত খাওয়াবেন আর কত খাবেন। গরুকে বেশি ঘাসও খাওয়া যায় না। এটা সেই ঘাস রে, ঘাস দেখে তো লোভ হয়। এই আমার ঘাস, এগুলো লাগার বেশি দিন হয়নি। এগুলো আমি এই যে বড় যে চারাটা, এই যে চারাটা থেকে কাটি কাটি লাগাইছিলাম। লাগার পর ধান কাটতে গেছিলাম, প্রায় 1 মাসের মতো হবে আর কি। এই ধান কাটার যে সময়টুকু আমার ধান কাটে, যতদিন ধান কাটছিলাম, এই ঘাসের বয়স ঠিক ততদিনই হবে আর কি। স্মার্ট নেপিয়ার ঘাসটা ছোট হলেও প্রচুর পরিমাণ হয়, প্রচুর পরিমাণ হয়। চারদিক দিয়ে খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। দেখেন আপনি, দেখাই এটা। গাছটা লাগে আর আমার বেশি দিন কিন্তু হয়নি, মোটামুটি 1 মাসের মতো হবে। ধান কাটলাম আমি যতদিন আর কি, 1 মাসের মতো ধান কাটলাম। সেই ধান কাটতে যাওয়ার 2-1 দিন আগে লাগাইছিলাম। তাও আবার ঠিক মতো পানি দিইনি, আকাশের পানিতেই যতটুকু হয়েছে আর কি। পর মানে লাগানোর সাথে সাথে পানি টানি দেয়নি, রোদ ছিল তখন। 2-1 দিনের ভিতরে পানি হয়েছিল অবশ্য। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তাই কয়েকদিন ধরে তো আসতে পারিনি, শরীর অসুস্থ ছিল। আজকে আসলাম, ভাবলাম 2-4টা ঘাসের গাছ কাটে নিয়ে যাই।